এবার তোলা হবে। আর আমাদের ছাদে দেখো, ছাদ বাগানে কত সুন্দর ফুল ফুটেছে। সেসবগুলো দেখালো হলো না। হ্যাঁ, এত বড় বড়। আর এই দেখো আরেকটা জিনিস দেখাই, ওই যে শিবম এসে গেছে। আর এই যে দেখো আমাদের গাছের গোলাপ, দেশি গোলাপ একদম। আরটা এই যে কুড়ি ফুটেছে। আর এই যে সব আলু রোদ্দুরি দেওয়া আছে, আমরাও এখন রোদ্দুর পোয়াচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এখন সকাল 9টা বাজে। তো দেখতেই পাচ্ছ স্নান টান করা কমপ্লিট। স্নান টান করে চলে এসেছি তোমাদের সামনে। তো যাই হোক, অদৃশা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অদৃশা ভ্লগটা তোমরা দেখতে থাকো। আর আমাদের ভিডিওটা এখন নিয়মিত দেখতে পাচ্ছি না, জানোই তো মেয়ের পরীক্ষা, ওই কারণে ভিডিও দেওয়া হচ্ছে না নিয়মিত, মাঝে মধ্যে দেওয়া চলছে। তো তোমরা আমাদের যেরম পাশে ছিলে সেরম পাশেই থাকবে আশা করি। তো যাই হোক, অদৃশা ভ্লগটা তোমরা দেখতে থাকো আর আমাদের চ্যানেলের পাশে থাকো। তো এই যে দেখতেই পাচ্ছ, আমরা এখন স্নান টান সব কিছু কমপ্লিট করে এবার ছাদে যাব। ছাদে গিয়ে তোমার হচ্ছে কি যে আলু কি ধুয়ে দিয়েছে, সেই আলুগুলো নেবো। তো এই সিঁড়িতে উঠে বসে আছি, দেখতেই পাচ্ছ। গুড মর্নিং বন্ধুরা, চলো চলো চলো। স্নান করলাম, স্নান করে পুজো করে জামা মেলতে যাচ্ছি। আর ছাদে তার আগে আলু ধুয়ে একদম ইয়ে করে দিয়েছি, মেলে দেওয়া আছে। এসছি কেননা আলুগুলো না রান্নাঘরের ভেতরে তুলতে হবে। আর আলু সব ইঁদুরে নালে নিয়ে যাচ্ছে, ইঁদুরে খাবে খা, সেটা কথা না, আমাদের সেই ইনভার্টারের বাক্সর মধ্যে পুড়ে দিচ্ছে। এবার যদি ইনভার্টারের বা তার যদি কেটে দেয় বলুন তো কী অবস্থা হবে। তো মনে করছিলাম যাক গে আলু কটা আর খাবে, খাকগে। ও বাবা, সব ইনভার্টারের বাক্সর মধ্যে এতবার করতে হচ্ছে, পরিষ্কার করতে হচ্ছে জানেন। মানে সপ্তাহে অতটা করে বেরোচ্ছে। সে আলু যেমন তেমন, সব ইনভার্টার ইঁদুর নিয়ে চলে যাচ্ছে, ও স্টক করে রেখে দিচ্ছে। আলুগুলো ধুয়ে আমি রান্নাঘরের মধ্যে স্টোর করে রাখবো। তো যাই হোক বন্ধুরা, তোমরা আমাদের পাশে থাকো। স্নান করে এখনো সিঁদুর টিঁদুর পরিনি। আমরা আলু টালুগুলো তুলতে লাগি। আলু একটু শুকোলে ভালো হতো না? আলু ভালো থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, তুইও গলায় কিসির মালা দিয়েছিস? ঠাকুরের কণ্ঠমালা। কণ্ঠমালা না, ঠাকুরের মালা, তুলসীর মালা। কি তোর দিদা দিয়েছে নাকি? কিনেছি। তুই আবার ওই দিক দিয়ে হাতে করে নিয়ে আসছো? পাই করে নিয়ে আসলে ওই দিক দিয়ে হয়ে যেত। আমাদের ভাই তোমার মেসমশাই পিঠা বানাইতে লাগে, তেল বেশি দিলে ওই দিলে একে চুপচাপ থাক। তেল মাখিয়ে দিলেন তাই তো? রসলা মাখি দেন একটু, পিঠাগুলো সাদা থাকবে আর উঠবে ভালো। এটার মধ্যে কি কি আছে? তো চালের গুঁড়া, গরম জল আর লবণ, নারকেল, আর কিছু না।
প্রথম খোলার তো একটু অসুবিধা হয়, তারপরে আবার টপাটা উঠে যাবে। এই তো উঠেছে। আর এসব করা হয় না, সময় লাগে তাই তো। একটাই ভালো, এই এই সাইডটাতে না দিই ওরকম হলে। অনেকে একটা করে। ওই তো আমাদের যে একটা করে করে, এগুলো বড় বড় করে করে, বুঝলে তো। একটা করে বড় হয়। হ্যাঁ, ওই বড় হয়। ও আমাদের এই রান্নাঘরে হাঁড়িতে আশ্বিন করতে ওগুলাতে রাখি দিই হাঁড়িগুলা। এবার 2টা কিনেছি হিরি, কি মাটির হাঁড়ি ওই রান্না করে বেলায়। এটা এমনিও কিনতে পাওয়া যায়, যদি মনে করে যে করবো, ও এমনি মাটির হাঁড়ি পাওয়া যায়। হ্যাঁ, শীতকালের পিঠে। কি পিঠে বলে এগুলোকে? আমরা তো বলে শীতলিটা বলে, কে কে কাঁচের খোসা বলে। দেখবে ওই টিভিতে মোবাইলে বলে কাঁচের খোসা, আগের দিনের মানুষ যে। কাচির খোঁচা হ্যাঁ, কি জানি, আমাদের এখানে বলে আঁকসে পিঠে বোধহয়। ওই যেটা কেউ কে অনেকে বলে বলে মুসি পিঠা। আঁকসে পিঠে বলে, চিতল পিঠে বলে, কি জানি অনেকে অনেক রকম বলে। হ্যাঁ, ওই তো ওরকম বলে। আমাদের বলে বেশিরভাগ শীতের পিঠা। এগুলো চিতল পিঠে বলে। হুম, আঁকসে পিঠেও বলে এগুলোকে। মনে হয় আর প্রথম খোলা তো। লাগা ওটা চিপিটা একটু হবে না নাকি? ফুলছে তো লবণ কম হলো, ফুলে কম। ছোট চামচ নিয়ে তো দাদু। সুন্দর হলে দেখি। সাদা 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 নরম হয়েছে একদম। আর নরম হয় না, এটা তো কম নরম আছে। এইগুলো নরম থাকবে, এখন তো এগুলো মচমচে। এগুলো মচমচে, এগুলো ইয়ে হয়েছে তো ওই জন্য এমনি নরম থাকে, সাইড নরম আছে, যাও তোলো ভিডিও করো। ভালো নরম আছে। আমি আর তুই একদিন হাবড়িয়েছিলাম মনে আছে।
নমঃ এষ বন্ধং পবন পুত্রায় নমঃ এষ ধূমপাত্তদবঙ্গং পবন পুত্রায় নমঃ এষ সঙ্গীত শুভকর্ণামান নৈবেদ্যম ওং পবন পুত্রায় নমো নমঃ। খেলাধুলা হলো, তুই খেলেছিস? কমলা লেবু খাচ্ছিস? ফাইন। দেখ তো কিরম ঘুরে ঘুরে কমলা লেবু খাচ্ছে। যা ভাত খেয়ে নিয়ে যা। বললাম না জয় শ্রীরাম।
রামের এটা পালন করা হলো। বলো তা একটু রামজির নাম করো। জয় শ্রীরাম। তো আজকে তো শ্রীরামচন্দ্রের রাম মন্দির সবার প্রতিষ্ঠা উপলক্ষে হ্যাঁ বাড়ি বাড়ি সবাই প্রদীপ টদীপ জ্বালানো হলো, আমরাও জ্বালিয়েছি। আর তার আগে পিঠে করা হলো, দেখতেই পেলেন আপনারা। আর প্রদীপ জ্বালালাম। হ্যাঁ, আমরা না, জোড়া প্রদীপ প্রদীপ এমনি বাড়ি দুটো এমনি তো আমি জ্বালাই, আর মোমবাতি জ্বালিয়েছি। প্রদীপ হ্যাঁ, জ্বালানো ওটা না। বাড়িতে জ্বালানো হয় ছাদের ওপরে, ছাদের 3টে রাত্রিবেলা বলে দেখানো হয়নি। তো এবার খাওয়া দাওয়া করব। খানিক পরেই আরম্ভ হয়ে যাবে অনুষ্ঠান খাওয়া দাওয়ার। আর এই যে একজন আর দুদিন পরে মাধ্যমিক পরীক্ষা, এখানে মুড়ি দিয়ে বসে আছে, চাদর আর- কোনো ব্যাপার নেই। তো যাই হোক বন্ধুরা, আজকে ঠান্ডাও তো প্রচণ্ড। হ্যাঁ, তো আমরা সব কিছু মোটামুটি ঘুরে ফিরে কী করলাম না করলাম তোমাদের তো দেখানো হলো সব কিছু। কেমন লাগলো অবশ্যই করে জানিও। নাও, তো রাত্রের ডিনার হচ্ছে পরোটা আর আলুর দম। এই হচ্ছে রাত্রের ডিনার। খাওয়া দাওয়া হবে। খাবো, এখনো খাইনি। 10:30 বাজে, মেয়ের খাওয়া হয়ে গেছে। মেয়ে রুটি খেয়েছে, রুটি আর আলুর দম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনা করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আর অদৃশা ভ্লগটা আপনারা দেখতে থাকুন, আমাদের চ্যানেলের পাশে থাকুন। আর বেশি বেশি করে সবাই কমেন্টস করুন, আমরা যেন উৎসাহিত হই পরবর্তী ভিডিও বানানোর জন্যে। তো আজকের মতো এখানেই শেষ করছি। গুড নাইট। গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন।